সুপ্রিয় দর্শক, চুলায় বেক করেও যে কেকের উপরে এত সুন্দর কালার আনা সম্ভব সেটাই আজকে আপনাদেরকে দেখিয়ে দেব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক উইথ অর্পা। আজকের এই কেকটি আমি সিলভারের হাঁড়িতে চুলায় বেক করেছি, আর দেখতেই পাচ্ছেন কেকটা কতটা সুন্দর কালার এসেছে, আর কেকটা বেক করার পরে কতটা সফট এবং ময়েস্ট হয়েছে আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। খুবই সহজ রেসিপিতে সামান্য কিছু উপকরণে এই কেকটি এত সুন্দরভাবে তৈরি করা সম্ভব। আজকে আমি আপনাদেরকে খুব সহজে চুলায় এই কেকটি সুন্দর কালার এনে দেখিয়ে দেব কিভাবে বেক করতে হয়। মূল রেসিপিতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। প্রথমেই একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম। আমি এখানে বড় সাইজের 2টা ডিম ভেঙে নিচ্ছি, আর আমি এখানে কুসুম এবং সাদা অংশটা আলাদা করছি না। এটাকে আমি একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নেব। কিছুক্ষণ বিট করার পরে যখন উপরে একটা ফোমি ভাব চলে আসবে তখন আমি এখানে অ্যাড করব সুগার। আমি এখানে 2টা ডিমের জন্য নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ সুগার। সুগারটা আমি একবারে অ্যাড করছি না, আমি 2 থেকে 3 বারে অল্প অল্প করে অ্যাড করব আর বিট করতে থাকবো। এতে করে চিনিটা ডিমের সাথে খুব ভালোভাবে মিশে যাবে। আর বিট করার সময় লক্ষ্য রাখবেন যে কোনো এক দিক থেকে বিট করার জন্য। এলোপাথাড়ি বিট করলে কিন্তু কখনোই ডিমের ফোমটা ভালো হবে না। আমি বিটারটাকে মিডিয়াম স্পিডে রেখে বিট করে নিয়েছি, আর চিনিটাকে আমি এর আগেও 2 বার মিশিয়ে নিয়েছি, আর লাস্ট বারের মতো এখন চিনিটা দিয়ে দিচ্ছি, আর তারপর এটাকে আরও 2 মিনিটের মতো বিট করে নেব। প্রায় 2 মিনিট সময় নিয়ে বিট করার পরে আমার ডিমের ফোমটা ঠিক এরকম হয়েছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 3/4 কাপ রান্নার রেগুলার তেল। যেই 1/4 কাপটা থাকে সেটা দিয়ে 3 বার মেপে নিলে হয়ে যাবে 3/4 কাপ। এখন তেলটা দেওয়ার পরে আমি আরও 30 সেকেন্ডের মতো ইলেকট্রিক বিটারের সাহায্যে হাই স্পিডে এই ডিমের ফোমটাকে বিট করে নেব। লক্ষ্য রাখবেন 20 থেকে 30 সেকেন্ডের মধ্যে কিন্তু এটাকে বিট করতে হবে, তার থেকে বেশি বিট করলে কিন্তু আপনাদের ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে। আমার বিট করা হয়ে গিয়েছে, এখন বিটারটাকে একটা সাইডে রেখে দিচ্ছি, আর এখানে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স 1/2 চা চামচের মতো। এখন আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা, বেকিং পাউডার দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ, সেই সাথে বেকিং সোডা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। আপনাদের কাছে যদি বেকিং সোডাটা না থাকে তাহলে এটা স্কিপ করতে পারেন, সেক্ষেত্রে আপনারা বেকিং পাউডারটা 2.5 চামচ পরিমাণ দিয়ে দেবেন। এখন আমি শুকনো উপকরণগুলো অল্প অল্প করে চেলে নেব আর মিশাতে থাকবো। একটা স্প্যাচুলার সাহায্যে যে কোনো এক দিক থেকে আস্তে আস্তে এটাকে মিশিয়ে নিতে হবে। এলোপাথাড়ি কিন্তু মিশানো যাবে না, তাহলে কিন্তু আপনাদের ডিমের ম্যারাংটা নষ্ট হয়ে যাবে। শুকনা উপকরণগুলো মেশাতে মেশাতে একটা পর্যায়ে যখন একটু ড্রাই মনে হচ্ছে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ লিকুইড মিল্ক। এটা গরুর দুধ, আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। দুধটা দেওয়ার পরে একটু মিশিয়ে নিচ্ছি, আর তারপর শুকনো উপকরণগুলো অল্প অল্প করে চেলে নিচ্ছি আর মেশাতে থাকছি। আমার যদি এখানে লিকুইড মিল্কটা আরও কিছুটা প্রয়োজন হয় তাহলে আমি দিয়ে দেব। কেকের ব্যাটারটা তৈরি করার সময় কিন্তু খুব একটা তাড়াহুড়া করা যাবে না, খুবই ধীরে সুস্থে এবং ধৈর্য সহকারে এটাকে মিশিয়ে নিতে হবে। আর চেষ্টা করবেন অল্প অল্প করে মিশিয়ে নেওয়ার জন্য, তাহলে খুব সহজে এটা মিশে যাবে। একবারে মিশিয়ে নিলে কিন্তু ঠিকভাবে মিশতে যাবে না এবং অনেক বেশি লাম্পস ক্রিয়েট হয়ে যাবে। আমার লিকুইড মিল্কটা আর প্রয়োজন হয়নি,
হাফ কাপ দুধে আমার এখানে হয়ে গিয়েছে। আর এই যে দেখুন আমি এখানে স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিয়েছি, আর এটার কনসিস্টেন্সি ঠিক এরকম হবে, ঘন একটা ব্যাটার হবে। এখন আমি এটাকে একটা কেক মোল্ডে ঢেলে নিচ্ছি। আর আজকে আমাদের লাগবে 2 পাউন্ডের একটা কেক মোল্ড। আমি এখানে পাউন্ড কেকের যে মোল্ডটা থাকে সেটা নিয়ে নিয়েছি, আর এখানে হাফ চা চামচের মতো অয়েল ব্রাশ করে নিচ্ছি। অয়েলটা খুব ভালোভাবে ব্রাশ করার পরে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ময়দা। এখন এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে তেলের উপরে কোট করে নিতে হবে, এতে করে আমরা কেকটা যখন বেক করব তখন আর মোল্ডের সাথে আটকে থাকবে না, খুব সহজে মোল্ড আউট হয়ে যাবে। এখন ময়দাটাকে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে এক্সট্রা যে ময়দাটা ছিল সেটা আমি ফেলে দিয়েছি। আর তারপর এখন এটার উপরে দিয়ে দিচ্ছি আমাদের আগে থেকে তৈরি করে রাখা কেকের ব্যাটারটা তৈরি করার পরে চেষ্টা করবেন যত দ্রুত সম্ভব এটাকে বেক করে নেওয়ার জন্য। কেকের ব্যাটারটা দীর্ঘ সময় রেখে দেওয়া কখনোই ঠিক না, এতে করে আপনাদের কেকটা ভালো হবে না। আর ঢালার সময় চেষ্টা করবেন একটু উপর থেকে ঢালার জন্য, এতে করে ভিতরে লাম্পস ক্রিয়েট কম হবে। আমি কিছু ট্যাপ করে নিচ্ছি কয়েকবারের জন্য, এতে করে ভিতরে বাবলগুলো সব বেরিয়ে আসবে। এখন এটাকে আমি বেক করে নেব। আর বেক করার জন্য আগে থেকে চুলায় 2 মিনিটের জন্য একটা হাঁড়ি, আমি এখানে সিলভারের হাঁড়ি নিয়েছি, হাঁড়িটাকে আমি 2 মিনিটের জন্য ফ্রি হিট করে নিয়েছি। আর তারপর নিচে আমি দিয়ে দিচ্ছি 3-4 পাতা সাদা যে লেখালেখি কাগজটা থাকে সেইটা দিয়ে দেওয়ার পরে এর উপরে দিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড। আমি আপনাদেরকে বলেছি কাগজ থেরাপি কেক, এখানে কাগজটা দেওয়ার ফলে খুব বেশি হিটটা চারিদিকে ছড়াবে আর কেকের উপরে খুব ভালো একটা সুন্দর কালার আসবে। কাগজটা যদি না দেন, শুধু যদি স্ট্যান্ড দিয়ে তারপর কেকটা বেক করেন তাহলে কিন্তু কেকের উপরে এত সুন্দর কালারটা আসবে না। কাগজের জন্যই কিন্তু হিটটা চারিদিকে ছড়াবে, উপরের দিকে ছড়াবে, আর তার জন্যই কিন্তু উপর থেকে একটা হিট কেকের মতো যখনই করলে পাবে তখনই কিন্তু কেকের উপরে খুব সুন্দর একটা কালার আসবে। এখন আমি এই কেকটাকে মিডিয়াম লো ফ্লেমে প্রায় 40 থেকে 45 মিনিটের মতো বেক করে নিয়েছি। আর 40-45 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে এখন একটা কাঠি বা টুথপিকের সাহায্যে চেক করে নিচ্ছি যে কেকের ভেতরটা হয়েছে কিনা। আমার টুথপিকটা ক্লিন এসেছে, তার মানে আমার কেকটা হয়ে গিয়েছে। আর কেকটা কতটা ফুলেছে দেখুন, খুবই সুন্দর হয়েছে, আমার তো দেখে মন ভরে গিয়েছে, এত সুন্দর হয়েছে। এখন এটাকে চুলা থেকে নামিয়ে প্রায় 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো, এতে করে কেকটা ঠান্ডা হয়ে যাবে। ফিরে আসছি 1 ঘন্টা পরে। এখন আমার কেকটা ঠান্ডা হয়ে গিয়েছে আর এটাকে আমি মোল্ড আউট করে নেব। আর মোল্ড আউট করার জন্য আমি এখানে একটা ছুরি নিয়ে নিয়েছি, আর ছুরির সাহায্যে 4-5টা একটু আলগা করে নিচ্ছি। কেকটা এতটাই ফুলেছে যে মোল্ডটা পুরো ঢেকে গিয়েছে, যার জন্য আমি ছুরিটা ঠিক মতো ভেতরে দিতেও পারছিলাম না। খুবই সাবধানে আমি কেকটাকে মোল্ড আউট করে নিয়েছি। আর এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিই কেকটা কতটা সফট হয়েছে। আর চারপাশ থেকে কিন্তু একই রকমভাবে সুন্দর একটা কালার এসেছে। আর দেখতেই পাচ্ছেন কেকটা কিন্তু ভীষণ ময়েস্ট হয়েছে। এখন আমি আপনাদের সাথে একটু কেটে শেয়ার করি ভেতরটা কেমন হয়েছে। আজকের কেকটা 2টা ডিম দিয়ে কিন্তু 2 পাউন্ডের কেক হয়ে গিয়েছে। বড় একটা কেক আমি আপনাদেরকে তৈরি করে দেখিয়েছি। এখন ভেতরটা দেখাই যে কতটা সফট হয়েছে। কেকটা কিন্তু খেতেও ভীষণ মজার ছিল। এই যে দেখুন কেকটা কতটা সফট, পুরা তুলার মতো নরম হয়েছে। সেই সাথে তৈরি হয়ে গেল আমাদের কাগজ থেরাপি কেক। কেকটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। আশা করছি আমার আজকের কেকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের উপকারে আসবে। এই কেকের রেসিপিটা দেখে যদি আপনারা একবার শিখে নিতে পারেন তাহলে আশা করছি আপনাদের আর বাইরে থেকে কেক কিনে খেতে হবে না। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন, আর সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আগামীকাল আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন
কুক উইথ অর্পার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।